So hello everyone, welcome back to It's Techie, the place where we learn coding from zero to hero. And আজকে আমরা শিখবো প্রোগ্রামিং এর একটা সুপার ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কন্ডিশন এন্ড রেঞ্জ। এই চ্যাপ্টার শেষ হলে তোমরা কম্পিউটারকে ডিসিশন নিতে পারবা, যেটা হচ্ছে কম্পিউটার করতে পারে না অ্যাকচুয়ালি। যে ডিসিশনটা মানুষ নেয় ওইটা কিন্তু কম্পিউটার নেবে। সো লেটস বিগিন। অ্যাকচুয়ালি হচ্ছে চলো আমরা ফার্স্টে অ্যাজ ইউজুয়াল হচ্ছে গুগল ক্রোম ওপেন করে আমরা কোলাবে ঢুকে পড়ি। তো এই যে হচ্ছে আমাদের কোলাব অ্যান্ড ওই যে ওপেন কোলাব। তো এটা হচ্ছে আমাদের এই যে আগের ফাইল, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম ওই ফাইলে এটা আছে, আমি এটা সেভ করে রাখছি আমার ড্রাইভে। অ্যান্ড গত ক্লাসে তো আমরা শিখছিলাম এই যে ভ্যারিয়েবলস, তারপরে হচ্ছে আমাদের ইনপুট ইন্টিজার, তারপরে হচ্ছে ফ্লট অ্যান্ড একটা ক্যালকুলেটর বানানো শিখছিলাম। সেই ক্যালকুলেটর হচ্ছে এই যে এটা এর মিনি একটা ক্যালকুলেটর। সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে যে যদি হচ্ছে মাল্টিপ্লিকেশন দেই তাহলে মাল্টিপ্লিকেশন সাইন হবে। এটা তোমরা শিখছিলে গত ক্লাসে, যে মাল্টিপ্লিকেশন হচ্ছে এরকম সাইন 10 into 50 এরকম। সো চলো আজকের ক্লাসে আমরা স্টার্ট করি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কন্ডিশন। ফার্স্টে আমরা হচ্ছে কন্ডিশন দিয়ে শিখি। কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো জানোই কন্ডিশন কী জিনিস, মানে এই কন্ডিশন এইটা আর না হলে হয়তো এইটা, যে ইন কেস অফ এই কন্ডিশন থাকলে আমরা এইটা করবো। লাইক সাপোজ এখানে বৃষ্টি হচ্ছে, তুমি কাউকে বললা যে বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে রেইনকোট পরে যাবা, আর যদি না হয় তাহলে এমনি চলে যাবা। এটা একটা কিন্তু একটা হচ্ছে ইফ আর হচ্ছে এলস। মানে ইফ দ্যার ইজ রেইন ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট, এলস ইউ ডোন্ট নিড টু ওয়্যার রেইনকোট। সো বেসিক্যালি হচ্ছে প্রোগ্রামিং কন্ডিশনাল প্রোগ্রামিং হচ্ছে কন্ডিশন নিজে থেকে, প্রোগ্রামিংয়ে কম্পিউটার নিজে থেকে কিছু ডিসাইড করতে পারে না, এটা তো জানোই। আর আমরা হচ্ছে যদি কোনো এটা বলে দেই যে হচ্ছে তোমরা এই কাজটা কর এই কাজটা কর, এইভাবে কিন্তু ওটা ডিসিশনটা নেয়। আর এইভাবে আমরা যদি ইফেলসের এই কোডটা শিখি তাহলে হচ্ছে কম্পিউটার আমরা ওকে ওকে ডিসিশনটা নেওয়াতে পারবো। লাইক হচ্ছে এক্সামে যদি হচ্ছে 80+ হয় তাহলে A+, এলস এ, 80 নিচে হলে এ হবে, ওটা হচ্ছে এলস। তখন কম্পিউটারকে আমরা বলবো যে ইফ দিস হ্যাপেন্স দেন ডু দিস, আদারওয়াইজ ডু সামথিং এলস, এরকমই। তো এটা হচ্ছে কন্ডিশন। সো লেটস বিগিন। চলো আমরা আমাদের কন্ডিশন শিখে আসি। সো কন্ডিশন করার জন্য আমাদের ফার্স্টে আমরা দিতে হবে হচ্ছে এই যে অ্যাজ ইউজুয়াল আমরা কি দিব, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল দিলে দেখো ও কিন্তু আমাদেরকে অলওয়েজ সাজেস্ট করছে যে ইন্টিজার ইনপুট। সো আমরা কি করবো, এটা ট্যাব দিয়ে নিয়ে নিব। এই যে সাজেশনটা আমরা নিয়ে নিলাম যে ইন্টিজার ইনপুট ইন্টারিয়র রেজ, মানে আমাকে এইচটি ইন্টার করতে হবে। এবার ইন্টার দিয়ে আমরা কি করব, ইন্টার দিয়ে আমরা নিচে লিখব ইফ আর ফর এলস লিখে এই যে অ্যাজ ইউজুয়াল ক্লোন দিব। ক্লোন দিয়ে আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা কি লিখব, প্রিন্ট ইউ আর নট এলিজিবল ফর ভোট। তো এখানে দেখো এখানে আমাদের একটা এরর দেখাই দিচ্ছে। এই যে এররটা, এই জন্য আমরা কি করব, এটা কেটে দিব, গ্রেটার দেন কেটে দিয়ে আমরা ইয়োর মার্কস, MARKS মার্কস। এবার হচ্ছে ইফ মার্কস ইজ ইকুয়াল টু greater than marks greater than is equal to 80, then ক্লোন দিয়ে আমরা দিব হচ্ছে প্রিন্ট কোটেশন ইউ, সাপোজ আমাদের হচ্ছে কংগ্রাচুলেশনস হ্যাভ A+, ইউ হ্যাভ গট A+। এবার আমরা কোটেশন ক্লোজ করে দিয়ে হচ্ছে ব্র্যাকেটও ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ইন্টার দিব। আর যদি 80-র নিচে হয় ইফ, এবার আমরা কি করব, এলস। সাপোজ আমরা দিব হচ্ছে 80-র নিচে, তো আমরা কি করব, লেস দেন সাইন দিব। এটা হচ্ছে লেস দেন। তোমরা কিন্তু এইভাবে দেখাতে পারবে। আমি হচ্ছে উপরেরটাতে দেখাইছি যে হচ্ছে এইভাবে, এলসে আবার কিছুই করতে হয় না। সো এটা তোমরা এইভাবে দেখা, হ্যাভ এ লিফ মার্কস লেস দেন, সাপোজ আমরা দিলাম হচ্ছে লেস দেন 80। তাই আমরা ক্লোন দিয়ে কি করব, লেস দেন 80 ইন্টার প্রিন্ট ইউ গট, আমরা লিখবো হচ্ছে মার্কস লেস দেন 70। দেখো কিন্তু আমাদেরকে অলরেডি সাজেস্ট করছে যে লেস দেন 70 হচ্ছে প্রিন্ট ইউ হ্যাভ গট বি। সো আমরা এটা কি করব, ট্যাব দিয়ে অ্যাকসেপ্ট করে নিব। এই যে ট্যাব দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম। এবার আমরা হচ্ছে সেকেন্ড কাজটা কি করব, হচ্ছে 60। এবার আমাদের কি হবে, 50 নিচে গেলে কি হয়, রাইট? 50 নিচে গেলে কি করব, তাহলে
তাহলে করব কি ELIF, elif if marks less than 50, আমরা ক্লোন দিয়ে অ্যাজ ইউজুয়াল কি করব ইন্টার, এই যে এইটা আমরা সাপোজ কপি করে দিলাম, এই যে এই জিনিসটা আমরা কপি করে এখানে বসাই দিব সি দিয়ে, এই যে কন্ট্রোল ভি, এই যে আমরা কিন্তু এই জিনিসটা কপি করে বসাই দিছি আমি, তাই না? সো এবার আমরা কি করব ব্র্যাকেটটা দিয়ে নিব, ব্র্যাকেট দিয়ে কি করব আমরা লিখব হচ্ছে fail, you have you তো এইখানে আমরা কি করলাম দেখো, এলিফ মার্কস 50 নিচে হলে ফেল্ড, তাই না? সো হচ্ছে আমরা কি করবো, এটা যদি এখন আমরা রান করি দেখো কি হয়, ইন্টার ইয়োর মার্কস, আমরা যদি হচ্ছে আমাদের মার্কস দিই সাপোজ 40, দেখো কি করে ও। তো এখানে কিন্তু আমরা একটা ভুল করছিলাম, দেখো এটা আমি ঠিক করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এলিফ মার্কস লেস দেন 80 হলে অ্যান্ড মার্কস গ্রেটার দেন 70 হলে আমরা কি পাবো এ প্লাস, মানে এখানে এমন হবে না যে 70 থেকে 70 থেকে 80 হচ্ছে আমাদের এ, রাইট? সো আমরা এই জন্য কী করবো 80-র নিচে হইলে এ আর 70-র উপরে হইলে এ, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সেম হতে হবে যে 70-র নিচে হলে হচ্ছে বি, 60-র উপরে হলে বি, 60 থেকে 60-র উপরে হলে বি, এরকম 60 থেকে 70 এরকম কন্ডিশনে যেতে হবে। এই সো আমরা এই ভুলটাই করছিলাম, এই দেখো এটা আমি ঠিক করে দিচ্ছি, তাছাড়াও কিন্তু আমাদের এরর দেখাচ্ছিলো। এবার যদি আমরা এটা রান করি দেখো ইন্টারিয়র মার্কস, সাপোজ আমরা মার্কস যদি 40 দিই, এবার যদি আমরা ইন্টার করে দেখো ইউ ফেল্ড দেখাইছে। আর এখন যদি আমরা 100 দেই, লুক ইন্টার, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ গট এ প্লাস। অ্যান্ড আমি কিন্তু এইটাই চাই তোমরা সবাই কিন্তু এক্সামে এ প্লাস পাও। লেটস মুভ টু আর নেক্সট পার্ট। সো আমাদের নেক্সট পার্টে আমরা কি শিখবো, কোড শিখবো না, আমরা শিখবো হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কী জিনিস অ্যাকচুয়ালি, রেঞ্জ হচ্ছে সাপোজ তোমাকে হচ্ছে তুমি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবা, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হলে কী করতে হয় তোমাদের, ফার্স্টে লিখবা হচ্ছে প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4, প্রিন্ট 5 এইভাবে লিখতে হয়, তাই না? কিন্তু এই কষ্টটা তোমাদের কমানোর জন্য আমরা কি শিখবো, রেঞ্জ শিখবো। রেঞ্জে তুমি 1 থেকে 100 যত ইচ্ছে তত এইভাবে করতে পারবা। সাপোজ এই দেখো আমাদের রেঞ্জটা হচ্ছে একটা জাস্ট 2টা লাইনের কোড দিয়ে তোমরা হচ্ছে 1 থেকে 100, 1000, কোটি পর্যন্ত এরকম দিতে পারবা। সো গাইজ আমরা রেঞ্জের জন্য ফার্স্ট কী করবো, আমরা দিব হচ্ছে ফর আই ই, আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে নিব, ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো 1, 10। সো বেসিক্যালি এইটার মানে হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যে এতগুলো নাম্বার প্রিন্ট করবে, মানে 1 থেকে শুরু করে তোমার 10, 1 থেকে 10 এইটুকু রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার হয় ও কিন্তু ততগুলো প্রিন্ট করবে। আর এখানে তোমার আয়ের জায়গায় যে কোনো ইসি নিতে পারো, আইটা হচ্ছে ভ্যারিয়েবল, আইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে ওই তোমাদের ফর এই রেঞ্জটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে যে কতখানি কত ইয়ে হবে। এই যে প্রিন্টে কী করবে আই দিব। এবার যদি দেখো আমরা রান করে দেখো ম্যাজিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কিন্তু এখানে একটা জিনিস বলো তো, আমাদের হচ্ছে 10 কেন আসেনি, 10 কেন আসেনি জানো? 10 আসেনি কজ রেঞ্জের মানে হচ্ছে সাপোজ হচ্ছে 1 হচ্ছে স্টার্ট, আর ইন্ড হচ্ছে আমাদের এখানে কি হবে 9, কারণ রেঞ্জে কোডিংয়ে হচ্ছে রেঞ্জ 1 থেকে 10-এর মধ্যে, মানে 10টা আমাদের 10 কাউন্ট হয় না রেঞ্জে। সো আমাদের হচ্ছে 10-এর আগ পর্যন্ত আগে হচ্ছে এই ডিজিটগুলো আছে, ওই ডিজিটগুলো জাস্ট প্রিন্ট করতে পারে। অ্যান্ড এখানে যদি আমরা হচ্ছে দেই 2, 1-এর জায়গায় সাপোজ 2 দিলাম, 2 দিয়ে যদি আমরা এখানে দেই 3, দেখো কিন্তু কি করছে প্রিন্ট করছে 2, 5, 8। 8-এর মানে কি জানো, এটা হচ্ছে 2, 5, 8 3 ঘর পর পর, সাপোজ হচ্ছে 2, 3, 3, 4, 5 3 ঘর পর পর আছে না, এই যে 2 একাই আসছে। এবার হচ্ছে 3, 4, 5, 5-এর পর কত হয় দেখো 6, 7, 8, 9, 10, 11 হয়ে যায়, 11 হয়ে যায়, রাইট? 9, 10, 11 এই জন্যও কিন্তু এটা প্রিন্ট করেনি। এখানে যদি আমি 2-র জায়গায় 1 দেই, 2 জায়গায় 1 দিয়ে যদি প্রিন্ট করে দেখো কিন্তু জাস্ট এই ডিজিটগুলো প্রিন্ট করতেছে যে 1, 4, 7। এইটার মানে কি দেখো আমরা 10 যে মাঝখানে দিচ্ছি, এটার মানে হচ্ছে 1 থেকে 10 রেঞ্জের মধ্যে ও 3 ঘর পর পর যাবে, এটা হচ্ছে স্টেপ। সাপোজ আমরা যদি হচ্ছে 1 দেই, তাহলে দেখো 1 থেকে 10-এর মধ্যে আমরা কত চাই, এই যে 9 পর্যন্ত গেছে।
আমরা এখান থেকে 1 এর মধ্যে যদি 2 দেই, মানে 2 স্টেপ পর পর আগাবে, তো কি আসবে? জাস্ট হচ্ছে আমাদের অড নাম্বারগুলো আসবে, কারণ হচ্ছে 1 এর পর কত হয়? 2 কিন্তু হয় না, একটা ঘর পর পর, দুইটা ঘর, যে 2 3, এই জন্য এখানে 3 আসছে। 4 5, এই যে 5 আসছে। 6 7, এই যে 7 আসছে কিন্তু এখানে। 9 10, এই জন্য এখানে 9 আসছে। 7 8 9 আসছে, 10 আসেনি, কজ 10 10 11 হয়ে যায়। সো আমাদের এটা কি হতো? 11 আসতে হতো। আমরা যদি এই জায়গায় 11 দিই, দেখো এবার কি আসে? 11 দিলে কি আসবে? ও কিন্তু এখানে 9 আসছে, কজ আমরা কি বলছিলাম? আমাদের রেঞ্জে যেটা হচ্ছে মেইন ডিজিট হয়, যেই পর্যন্ত হচ্ছে তোমার ওটার রেঞ্জ, ওকে, ওই পর্যন্ত ওটার আগে থেকে কাউন্ট করে, ওটার 1 ডিজিট আগে থেকে ও কাউন্ট করে। সো আমরা যদি 11-এ চাই, এখানে 12 দিই, ও কিন্তু হচ্ছে ওইটা কাউন্ট করবে, 11 আসবে। দেখো এই যে আমাদের কিন্তু 11 চলে আসছে। আর রেঞ্জটা কিন্তু এইভাবে কাজ করে, যখন হচ্ছে তোমরা থাউজেন্ডস অফ নাম্বার লিখবা, লাইক হচ্ছে অনেকগুলো করে নাম্বার দিতে হবে তোমাদের, 1000 2000। একটা এক্সাম্পল দেখে আমি জাস্ট তোমাদেরকে, এই যে 1 9 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 9, এটা একটা কত বড় সংখ্যা না? এটা কেমনে লিখবা? তোমার প্রিন্ট করতে অনেক প্রবলেম হবে না? সো দেখো এটা আমার কি করে, এই দেখো ওকে রান করতে দিচ্ছে, ও কিন্তু ওর কম্পিউটার ব্রেনই কিন্তু হ্যাং হয়ে গেছে, জাস্ট কিডিং। দেখো ওই কিন্তু এটাকে রান করতে পারতেছে না, ওর এটা রান রান করতে টাইম টাইম লাগতেছে। দেখো এখন ও এটা রান করছে, যে এখনো রান হতেই আছে। দেখো এই যে এই যে এই যে এই যে এখনো রান হচ্ছে, এই দেখো। ওয়াও, দিস ওয়ান ইজ কোয়াইট অ্যামাজিং, রাইট? এটা কিন্তু অনেক মজার একটা জিনিস হইলো, যে 9999, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা তোমাদের একটা চ্যালেঞ্জ দিই, তোমরা কি হচ্ছে 99 এটা হচ্ছে বলতে পারবা কতগুলো ডিজিট আছে এই জায়গায়? এখন হইতে আছে, দেখো জাস্ট লুক গাইজ, ওয়াও, কতগুলো ডিজিট চলে আসছে। জাস্ট স্ক্রল করতে আছে, আমি স্ক্রল করতে আছি। ও, দিস ওয়ান ইজ কোয়াইট অ্যামাজিং, আই রিয়েলি লাইক ইট ভেরি মাচ। সো এটা আমরা ক্লিয়ার করে দিই, কজ আমার ল্যাপটপ হ্যাং করবে এত বড় একটা কোড দেখে। তো আজকে হচ্ছে রেঞ্জিং শিখলাম, রাইট? আজকে আমরা কিন্তু অলরেডি দুইটা টপিক শিখছি। এর আগে আমরা কি শিখলাম? ভ্যারিয়েবল দিয়ে কীভাবে কাজ করতে হয়, তারপর হচ্ছে ফ্লট, ইন্টিজার ক্যালকুলেশনস, এইসব শিখছি। কিন্তু আজকে কিন্তু অনলি দুইটা চ্যাপ্টার শিখলাম। কেন শিখলাম দুইটা চ্যাপ্টার? ওয়াই? কেন শিখলাম আমরা? কজ আমরা এটা শিখছি, জাস্ট দুইটা চ্যাপ্টার শিখছি, কজ এই দুটো চ্যাপ্টার, এই যে কন্ডিশন অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে এই যে রেঞ্জ, এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা হচ্ছে তোমাদের কোডিংয়ের ফার্স্ট সুপার একটা বেসিক জিনিস। এটা দিয়ে হচ্ছে অনেক বড় বড় কোড তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবা। যে রেঞ্জে তোমরা বড় বড় নাম্বার লিখতে গেলে, গেমস বানাইতে চাইলে, এটা কিন্তু হচ্ছে খুবই কাজে দিবে, কজ হচ্ছে এটা দিয়ে খুব দ্রুত তোমরা করতে পারবা। অ্যান্ড আই গেস তোমাদেরকে টাস্ক দেওয়া উচিত, প্র্যাকটিস টাস্ক। কী টাস্ক জানো? টাস্কটা হচ্ছে আমরা কি করব, তোমরা চেক ইফ আ নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ, এরকম নেগেটিভ নাম্বার অথবা পজিটিভ নাম্বার হচ্ছে তোমরা প্রিন্ট করবা ইফ আর এলস দিয়ে। কি করবা? এটা কেমনে আমাকে দেখাইবা, রাইট? এটা কিচ্ছু না, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই জিনিসটা হচ্ছে তোমরা জাস্ট আমাকে কমেন্ট বক্সে সেন্ড করে দিবা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের প্রিন্ট 1 ইউজিং হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1 to 10 পর্যন্ত রেঞ্জ দেখাইতে হবে। 1 থেকে 10 কিন্তু এটা রিমেম্বার, এটা মনে রাখবা, 1 থেকে 10 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 কিন্তু দেখাইতে হবে। এখানে 9 দেখাইলে হবে না। আর এখানে একটা এজ চেক প্রোগ্রাম দিবা আমি তোমাদেরকে, সেটা হচ্ছে এজ চেক করতে হবে। এই কাজগুলো তোমরা করে আমার কমেন্ট সেকশনে লিখে দিবা। যদি ঠিক হয় তাহলে আমি হচ্ছে একটা রিয়াক্ট দিয়ে দিব, আর যদি ভুল হয় তাহলে আমি একটা কমেন্টে তোমাকে এক্সপ্লেন করে দেবো কোড, নো টেনশন। সো আজকের জন্য এইটুকুই, গ্রেট জব। আমি শিওর তোমরা এই কনসেপ্টে বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবা, আমি হচ্ছে নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করার ট্রাই করবো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা কি করব, লুপসের মিনি প্রজেক্ট ট্রাই করব। আর সাথে এর আগে আমি ক্লাসে একটা বলছিলাম যে একটা সুন্দর একটা ক্যালকুলেটর বানাবো, সো ওইটাও আমরা করবো। সো ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। অ্যান্ড ফর টুডে, বাই বাই।